যে আমরা দুনিয়াতে কেউ আসিনি। আচ্ছা, যে লোকটা নিজেই আসতে পারেনি, নিজের ইচ্ছায় চলে কি করে? তার তো একটা বিবেক থাকবে। মানুষকে ভালো মন্দ বোঝাবার একটা আল্লাহ বিবেক দিয়েছে। এটা ঠান্ডা পানির পেয়ালা, হাত যদি দিই তো ঠান্ডা হবে। এটা প্রচণ্ড গরম পানির পেয়ালা, হাত যদি দিই তো হাত জ্বলে ফোসকা পড়বে। তো এতটুক আকেল আর সমঝ যাদের আছে তাদের তো এ কথাটা না বুঝবার কথা নয় যে আমি তো নিজের ইচ্ছায় আসিনি, তো নিজের ইচ্ছায় দুনিয়াতে চলি কি করে? আমাকে তো পাঠানো হয়েছে, আর যিনি পাঠিয়েছেন তিনি একটা কাজ, একটা জিম্মেদারি দিয়ে আমাকে পাঠিয়েছেন। খামাখা এলাম আর চলে গেলাম, মাঝখানে কিছু নেই। বলে এলেই বা কেন আর গেলেই বা কেন? ইজ দেয়ার নো এনি অবজেক্ট অফ ইউর লাইফ? তোমার জীবনের কোনো উদ্দেশ্য নেই, একটা ভিউলেস লাইফ। ভাবলে বড় তাজ্জব লাগে। এ হায়াত, এ একটা অমূল্য পুঁজি, সম্পদ। একে কাজে লাগাও, ফলবে ফুলবে। একটা জীবন আসছে আজ বাদে কাল, তারই তৈরির জন্য এই দুনিয়া। এই দুনিয়া মজাক ওড়াবার জন্যে নয়। মায়ের পেটে 10 মাস ছিলে, আমি যদি চাইতাম এক হাতে 5টা আর এক হাতে 3টে আঙ্গুল করে দুনিয়াতে নিয়ে আসতে, দেখার পরে যদি তোমরা সবাই, গোটা দুনিয়ার লোক, দ্য টোটাল হিউম্যান বিংস অফ দিস ওয়ার্ল্ড, তোমরা যদি ভাবতে যে তো 8টা আঙ্গুল 2টো নেই, তো মায়ের পেটে ফেরত দিই, ও 10টা 2টো আঙ্গুল পুরো হোক, 10টা নিয়ে চলে আসবে, হবে? আছে হবার কোনো রাস্তা? ইট মে নট বি, অসম্ভব কথা, ইটস কোয়াইট ইম্পসিবল। তো ওখানে যা গড়েছ ওই নিয়ে মৌত পর্যন্ত চলতে হবে। দুনিয়ায় যা করছো আর করেছো এই নিয়ে আখেরাতে চলতে হবে। আখেরাতে তৃতীয় কোনো জায়গা নেই, 2টো জায়গা। একটার নাম হচ্ছে জান্নাত, যেখানে সুখের কোনো সীমা নেই, আর তারই অপোজিটে আর একটা জায়গা জাহান্নাম, দুঃখের কোনো সীমা নেই। And each and everything depends of your activities, আর এটা সম্পূর্ণটা নির্ভর করে তোমার আমালের উপরে। একটু বুঝে চলিও। এ জীবন চলছে, চলবে, চলতেই থাকবে। ইটস কোয়াইট ইম্পসিবল, এটা হবে না। এ গাড়ি রুকবে, রুকছে, রুকতে হবে। ভালো করে বুঝতে চেষ্টা করো, যদি বিবেক থাকে। তোমাদের বিবেকবান করা হয়েছে, উন্মাদ নয়, পাগল নয়। একটু ভেবে চলিও। একটা দিন আসছে, ডাক আসবে, আব্দুস সাত্তার। তো এমন কোন দুনিয়াতে আজ পর্যন্ত কেউ তোমরা আবিষ্কার করতে পারোনি যে ডাক এলে রুখে দেওয়া হবে। একটু আগে মুফতি সাহেব বলছে না, ডাক এলেই চলে যেতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। মাটির নিচে পুঁতে দেয়া হবে, আর ওখান থেকে কবরের রাস্তা দিয়ে আমার সামনে সে কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে। পাই পাই হিসাব দিতে হবে জীবনের। যা করবার জন্য পাঠিয়েছিলাম কতটা করে এসেছো, করেছো কতটা, ছেড়েছো কতটা, হিসাব দাও। কড়ায় গন্ডা হিসাব নেওয়া হবে। আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, জীবনটাকে ঈমান, আমাল, ইবাদতের, আখলাকের দ্বারা বানিয়ে নাও। একটা জীবন আসছে আর অবধারিত আসছে, রুখনেওয়ালা কেউ নেই। তোমার জীবন সম্পর্কে জন্ম থেকে নিয়ে টিল দ্য ডে অফ ডেথ, মৃত্যু অবধি, এক একটা সেকেন্ড ঘন্টা হিসাবে নয়, দিন হিসাবে, মাস হিসাবে নয়, এক একটা সেকেন্ড হিসাবে তোমাকে ধরে ধরে জবাব দিতে হবে ওই দিন। কিয়ামতের মাঠে আল্লাহ পাক জানতে চাইবে, হাউ ডিড ইউ পাস দ্য পিরিয়ড অফ ইউর লাইফ। সারা জীবনটা কোন আমলে কাটিয়েছো হিসাব দাও। ওই দিন নিজের অপরিণত দেখে, অবস্থা, দুরবস্থা, অবস্থা নয় দুরবস্থা দেখে যারা জীবনকে বানাতে গিয়ে একটু হ্যাকারতি করেছে, ভেবে নিয়েছে যে আর কি আর হবে, দেখা যাবে, যদি কিছু অবস্থা আসে তো দেখে নেব। কি দেখবে ওই দিন?
নিজের দুরবস্থা দেখে এই চোখ দিয়ে রক্তের কান্না কাঁদতে কাঁদতে নদী বইয়ে দেবে, নদী বইয়ে দেবে। ইট হ্যাজ বিন রিপোর্টেড বাই দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি জীবনে একটা মিথ্যা কথা বলেননি। সারাটা 63 বছরের জীবনে একটা মানুষকে যিনি কোনোদিন ধোঁকা দেননি, একটা মানুষের সাথে যিনি কোনো বেইনসাফি আর জুলুম করেনি, তিনি এ কথা বলছেন। ওই দিন তোমাকে জবাব দিতে হবে। কি অবস্থায়? পায়ের নিচে জমি লাল তামাটে হবে, মাথার উপরে সূর্য সওয়া হাত 12টা মুখ দিয়ে তাপ দেবে, মাথার মগজ ওইভাবে টকবক করে ফুটবে যেভাবে তোমাদের ঘরের মেয়েরা পানিকে ওই রকম গরম করে ফোটায়। খুব ঠান্ডা মাথায় বুঝে জীবনটাকে কাটিয়ে নয় বানিয়েছি, বানাবার জন্য এই হায়াত, কাটাবার জন্য লাখো জানোয়ার আমি পয়দা করেছি। There is no any object of their life. জানোয়ারের জীবনের কোনো উদ্দেশ্য নেই। ওরা খায় বাঁচবার জন্যে, বেঁচে থাকে খাবার জন্যে, সেক্স আছে এনজয় করে, বাচ্চা কাচ্চা রেখে দুনিয়াতে চলে গেল, মরে গেল, শেষ হলো। না তো জান্নাত না জাহান্নাম, না ওদের জন্য জান্নাত না জাহান্নাম। তোমার পরিণতি কি হবে? ওই দিন বলবে কুন্তু তুরাবা, আয় আল্লাহ আমাকে যদি মাটি করে দিতে পারতে ভেনিস, আমি বেঁচে যেতাম, কিন্তু তো হবার নয়। ভেবেছ কখনো? সৃষ্টিতে যা কিছু আমি সৃষ্টি করেছি, কম বেশি ওলামা হযরত বলেন কম বেশি 18,000 মখলুক, 18,000 মখলুক। আর তোমরা যারা মানুষ না, ইউ আর দ্য বেস্ট ক্রিয়েশন দ্যান দ্য আদার ক্রিয়েশনস অফ দিস ওয়ার্ল্ড। সমস্ত 18,000 মখলুকের মধ্যে তোমরা সেরা, শ্রেষ্ঠ। সবার চিউটি ছোট্ট পিঁপড়ে, ছোট্ট, আর ওখান থেকে নিয়ে বাঘ, ভালুক, চিতা, গন্ডার যা দেখো, তাকিয়ে দেখেছো কখনো? সবার মাথাটা নিচুর দিকে করে সৃষ্টি করেছে, এক্সেপ্ট দোজ ইউ আর দ্য হিউম্যান বিংস। শুধুমাত্র তোমরা যারা মানুষ, ইনসান, তোমাদের মাথাটাকে আমি স্ট্রেট করেছি, সোজা। কারো মাথা এরকম সোজা করিনি। দেখেছো কখনো? ভেবেছো কখনো? চিন্তা এসেছে কখনো আমার আল্লাহ আমার সঙ্গে কি ব্যবহার করেছে? এই জীবন শেষ হবে, স্বপ্নের মতো দেখতে দেখতে শেষ হচ্ছে। কাটানো নয়, বানিয়ে আসিও, হিসাব দিতে হবে। সৃষ্টির সেরা এমনি করে দুনিয়াতে পাঠাইনি। তুমি তো দূরের কথা, তোমার মা বাপকে জিজ্ঞাসা করো না, আব্বু আম্মি আমি আসতাম, তোমরা জানতে? কোনো উত্তরে নেই। দেয়ার ইজ নো এনি স্যাটিসফ্যাক্টরি আনসার ফ্রম দেয়ার সেলস। কোনো উত্তর দিতে পারবে না। উই নো নাথিং অ্যাবাউট দ্যাট। কিছুই জানতাম না। 1 মাস পেরিয়ে গেল, বিবি সাসপেক্ট করছে, আচ্ছা প্রতি মাসে মাসে ওই যে মাদের বোনদের একটা পিরিয়ড আসে, হচ্ছে না, আচ্ছা মাসটা পেরিয়ে গেল, আগে 32 দিন, 33 দিন, 34 দিন, মনে হয় একটা কিছু, তখন ওই সময় একটু সাসপেক্ট করে। আপনার আমাদের আল্লাহ ও সব ওই ধরা ছোঁয়ার ওর মধ্যে নেই, একদম ক্লিন কাট কথা। তুমি তো তুমি তো একটা মনির কাতরা ছেলে, নাপাক দুর্গন্ধযুক্ত মনির কাতরা। ইউ আর এ ড্রপ অফ এ ডার্টি ফ্লুইড। খুলেকাল ইনসানু মিন নুতফা, একটা নাপাক দুর্গন্ধযুক্ত মনির কাতরা। তো তোমার তো কোনো খবরই নেই। যার কাছ থেকে বের করে যেখানে পৌঁছেছি তারাও জানে না, একমাত্র আমি তোমার বানানোওয়ালা আল্লাহ, আমি একমাত্র জানি। ওয়ামা তাহমিলু মিন উনসা ওয়ালা তাদাউ ইল্লা বিইলমিহি। একজন মা কোন সেকেন্ডে গর্ভধারণ করবে আমি জানি, গোটা দুনিয়ার কেউ জানো না। Those are the human beings of this world. You know nothing. তোমাদের হিম্মত নেই কারো বেশি বাহাদুরি করতে এসো না আমার সামনে। একটা ছোট ছোট যদি প্রশ্ন জিজ্ঞাসা করি উত্তর দিতে পারবে না। কি নাম তোমার? আব্দুর রহমান। কদিন থাকবে? আছে উত্তর? ইজ দেয়ার এনি স্যাটিসফ্যাক্টরি আনসার? বলতে পারবে বুক ঠুকে? আর 30 বছর, আর 60 বছর, আর 90 বছর আছে হিম্মত? তোমার বয়স সম্পর্কে তুমি নিজে জানো না, কিসের জন্য গর্বিত, কিসের জন্য ইউ আর ভেরি প্রাউড, এত অহংকার কিসের?
আমি যদি আল্লাহ জিজ্ঞাসা করি তোমার পিঠে কি বসে আছে, তো 1 2 3 4 5 7 10 বার এপার ওপার করে মাথাটাকে ঘুরিয়ে শেষ পর্যন্ত বলবে দেখা পাচ্ছি না। ওর নিজের শরীরটারও খবর রাখো না। হায় রে তাজ্জবের কথা, যে লোকটা নিজের শরীরেরও খবর বলতে পারে না, বলে পিঠে ভেমরুল গো ভেমরুল। ও হো তাই ভাই, একটু দেখুন তো দেখুন তো, কত অন্ধ তোমরা বলো না, কত অবিবেচক তোমরা বলো না, তোমাদের নিজেরই মৌতের খবর হায়াতের খবর জানো না। জিজ্ঞাসা করে বলবে কি করে বলবো, কে জানে? হু ইজ দ্যাট সুপ্রিম পাওয়ার? কে সেই ক্ষমতাবান যিনি জানেন? কি উত্তর আছে? একমাত্র আমার বানানেওয়ালা আল্লাহ। তো ওবেলা বলতে পারো, আর তার সামনে মাথাটা ঝুঁকতে লজ্জা করে না? আসতে হবে না আমার কাছে? বলো না, বলে না আমাদের কাছে, আমাদের কাছে এমন কিছু আমরা আবিষ্কার করেছি, আজরাইল যদি আসে তো বাইপাস করব, বাইপাস করে চলে যাব। আছে কোনো হিম্মত, আছে কোনো তাকত? অনেক রাজা বাদশাহ জমিনের নিচে পুঁতে দেওয়া হয়েছে, শ্মশানে জ্বালিয়ে দেওয়া হয়েছে, হিম্মত নেই কারো। ডাক এলে আসতে হবে, যেই হওয়ার যাই হও। ভেবে চিন্তে চলিও, এই দুনিয়া এমন, এর নেচার খালি হাতে বিদায় করাবে, খালি হাতে। মাথার ঘাম পায়ে ফেলে যা কিছু অর্জন করেছ সব এখানে পড়ে থাকবে। তোমার জন্য ইজাজত নেই যে একটা ছোট্ট আংটি, একটা গায়ের গেঞ্জি বলে ইটুক থাক, বলে কেউ বলবে না। ও মেয়েদের নাক ফুলটা বলে না না না, যদি এমনি বার না হয় তো একটা গাউন জাতীয় কিছু এনে কেটে বার করো। শরীয়তে বলছে যদি পেটটা ফুলা দেখো না, ওই মৃত্যু পথযাত্রী দুনিয়ার থেকে চলে যাচ্ছে কিন্তু পেটটা অনেকটা যেন ভারী, তারপরে একটু তাকে ওই ডেড বডিটাকে একটু তুলে বসিয়ে চাপ দিয়ে অতিরিক্ত যা আছে বার করে দাও। শরীয়তের হুকুম এটা। অতিরিক্ত নিয়ে যাওয়ার এজাজত নেই। বলে পেটের ভিতরে, বলে হ্যাঁ ওই তারও বাইরে যা কিছু আছে তো সব ছেড়ে ছুঁড়ে তোমাকে ন্যাংটা করা হবে। ওই যে কাপড়টা দিয়ে পেঁচানো হয় না, তুমি ভেবেছো এটা তোমার জন্য নয় গো, নট ফর ইয়োরসেলফ। এ জগতের ইনসান একটু বুঝতে শেখো। এই যে 3টা 5টা কাপড় দিয়ে পুরুষদের মেয়েদের পেঁচানো হয়, এ তোমার জন্য, তোমার তো কোনো হদবোধই নেই। জেগে আছি, মরে গেছি, দাঁড়িয়ে আছি, বসে আছি, কাত হয়ে আছি, উল্টো করে আছি, মুখ থুবড়ে আছি, তোমার তো কোনো সেন্সই নেই। যারা চোখওয়ালা ওদের জন্য এই কাপড়টা দিয়ে তোমাকে ঢেকে দেওয়া আছে, তোমার জন্য নয়। এই কাপড়ের ইন্তজাম তোমার জন্য নয়। অনেক সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম দুনিয়া থেকে চলে যাচ্ছে। হযরতে মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলালের ঘরের দুলাল ছিল। সেই জামানার 3000 টাকা, ওই জামানার 3000, আজকে বোধহয় 3 লাখের বেশি হবে। প্রত্যেক দিন তাকে এক জোড়া করে তার মা বাপ ওই দামি কাপড় পরাতো। পরের দিন এটা পরাতেন না, আজকের যেটা পরাতো কালকে পরাতো না। সেই হযরতে মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, শহীদ হলেন আল্লাহর রাস্তায়, ঘরে নয়, বিবি বাচ্চার কোলে নয়, মা বাপের কাছে নয়, তারি বাড়ি পাড়া প্রতিবেশীর কাছে সংস্পর্শে থেকে নেই, আল্লাহর রাস্তায়। দয়ার নবীকে জানতে চাওয়া হচ্ছে, আল্লাহ রাসূল একটা কাপড়ের টুকরো পাওয়া গেছে, না 5টা না 3টে, একটা কাপড়ের টুকরো পাওয়া গেছে। যদি মাথার দিকটা ঢেকে দিই তো পাগুলো খোলা থাকে, যদি পায়ের দিকটা ঢেকে দিই তো এখান থেকে মাথাটা খোলা থাকে, কি করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ওই সেই মুসাইব উমাইর যাকে তার বাবা মা প্রতিদিন 3000 দিরহামের কাপড় পরাতো, আজ তার এই অবস্থা, একটা কাপড়ের টুকরো দুনিয়ার থেকে যাবার সময় যে যদি মাথা ঢাকি তো পা খুলে যায়, পা ঢাকি তো মাথা খুলে যায়। আল্লাহর নবী জানিয়ে দিলেন, মাথার দিকটা ঢেকে দাও আর পায়ের দিকটাতে শুকনো ঘাস দিয়ে ঢাকো, শুকনো ঘাস, কাফনের কাপড়। কিন্তু আল্লাহর রাসূল কি বলতেন, এই উমর যদি কখনো ওই রকম হালাত অবস্থা আসে না, মুসাইব ইবনে উমাইর কি দিয়ে দোয়া করাইও, ওর দোয়া আল্লাহর কাছে বড় কবুল হয়। আজ আমাদের কোনো খবরই নেই, মৌতের দিন ইয়াদ আসে, ভাই বাজারে যান আর সবচাইতে দামি কাপড়টা কিনবেন। যারা কবর খোঁড়ে না, এ ভাই ওইখানে একটু দাগ লেগেছে, ভালো করে ওটাকে মুছে দাও। একটা যদি সামান্য সিন্ডারের টুকরো, খড়ের টুকরো কবরে, ভাই ওটাকে তাড়াতাড়ি তুলে ফেলে দাও। এসব বাহ্যিক চাকচিক্য খুব আমাদের কাছে আছে, ভিতর অন্তরসার শূন্য, খোকলা হয়ে আছে, যেমন ঘুণে ধরা বাস।
কি ইমানের হকিকত, কি আমালের হকিকত, কি ইয়াকিনের হকিকত, কি ইখলাসের হকিকত, কি তাকওয়া আর তাওয়াক্কুলের হকিকত, কি সবর আর শুকরের হকিকত, সব একদম বিলকুল ভেকুয়াম হয়ে আছে, শূন্য, কিছু নেই ওখানে। না আল্লাহকে চেনার মতো চিনেছি, না মউত কবর আখেরাতকে চেনার মতো চিনেছি, না জান্নাত আর জাহান্নামকে চেনার মতো চিনেছি। একটা যেন উদ্ভ্রান্ত জীবন, যে জীবনের কোনো দিশাই নেই, কোথায় যাচ্ছে, কোন দিকে যাচ্ছে। একটা লোক এই দিকে যায়, আবার এই দিকে আসে, এই দিকে যায়, আবার এই দিকে কি হচ্ছে।